কিছুদিন আগে প্রাডা স্যান্ডেল স্ক্যান্ডেল নিয়ে আমরা কথা বলেছিলাম। কোলাপুরি স্যান্ডেল মিলানের ফ্যাশন উইকে তারা ব্যবহার করেছে। এটা আমরা নর্মালি বলি ওপেন টো স্যান্ডেল, এবং সেটা কোলাপুরি স্যান্ডেলের মতো দেখতে। তো এইটা নিয়ে আহ, ভারতবর্ষ জুড়ে কথা হয়েছে, প্রচুর আলোচনা বিতর্ক, এবং আহ, এইসব নিয়ে ট্রলও হয়েছে প্রচুর। যেহেতু কোলাপুরি স্যান্ডেল নিয়ে তারা এত কথা বলছেন, অথচ তারা যখন বাংলাদেশের পণ্যকে নিজেদের পণ্য হিসেবে দাবি করে জিআই এর জন্য আবেদন করছেন এবং তারা জাতীয়ভাবে জিআই নিচ্ছেন, জিআই সনদ নিচ্ছেন, তখন কি তাদের মনে বা ব্যাক অফ দ্য মাইন্ড এই প্রশ্নগুলো ওঠেনি যে তারা এথিক্যাল কাজটা করছেন না এবং সেটা ভীষণ রকম অনৈতিক? প্রথমে আমি যদি উপ্পাটা জামদানির কথা বলি, যেটা তারা 2009 বা 10 সালে আবেদন করেছিল। অন্ধ্রপ্রদেশের যে ক্রাফটস কাউন্সিল, তাদের ওয়েবসাইটে স্পষ্ট লেখা আছে যে তারা তিনজন বয়নশিল্পীকে বাংলাদেশে পাঠিয়ে এখানে কাজ শিখে গিয়ে তারপর তারা সেটা বুনছেন। সেটা কি করে তারা জিআই পণ্যের জন্য আবেদন করতে পারে এবং জিআই পণ্য পেতে পারে? বাংলাদেশ জাতীয় কারুশিল্প পরিষদ এটা নিয়ে অনেক লড়াই করেছে, কিন্তু শেষ পর্যন্ত সরকার তাদেরকে ছেড়ে দিয়েছে। এটা গেল একটা। সাম্প্রতিক ঘটনা হচ্ছে টাঙ্গাইল। এর থেকে বড় আর কিছু হতে পারে না, যেখানে তারা টাঙ্গাইলকে নিজেদের বলে দাবি করছেন, টাঙ্গাইলের উৎপত্তি পশ্চিমবাংলা বলে দাবি করছেন, এবং সেইভাবে তারা আবেদন করছেন। সেই আবেদন নাকচ হচ্ছে। পর আবার তারা নতুন করে যখন আবেদন দিচ্ছেন, সেইখানে তারা বলছেন যে এটার উদ্ভব বেঙ্গলে, বাংলায়। বেঙ্গল বলে কোনো ভূখণ্ডের অবস্থান এখন পৃথিবীতে নেই। পৃথিবীর কোনো মানচিত্রেই বেঙ্গল নামক কোনো জায়গা নেই। তাই যদি হয়, তাহলে তারা কিভাবে টাঙ্গাইলটাকে জিআই এর জন্য আবেদন করতে পারে? এবং যেখানে তারা মোটিভ হিসেবে দেখাচ্ছেন জামদানি, জামদানি কোনো মোটিভ, জামদানি একটা বয়ন প্রক্রিয়া, এবং যে বয়ন প্রক্রিয়াটাকে ইতিমধ্যে ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ হিসেবে স্বীকৃত, এবং ইউনেস্কো এটাকে আহ, তাদের তালিকাভুক্তও করেছে। তো তখন তারা তো কোনো কথা বলেনি, বরঞ্চ আমরা প্রতিবাদ করলে তারা সেইটাকে নিয়ে আলোচনা করছে। তাহলে কেন প্রাডা যখন একটা স্যান্ডেল, সেটা কোলাপুরি কিনা সেটাও প্রমাণিত না, যখন ব্যবহার করে ফ্যাশন শোতে এবং তারা বলছে কোলাপুরি, এবং সেটা তারা তাদের অনুমতি ছাড়া ব্যবহার করা হয়েছে বলে তারা এটা নিয়ে অনেক কথা বলছে, কিন্তু তারা যখন টাঙ্গাইল কিংবা জামদানিকে এইভাবে স্ন্যাচ অ্যাওয়ে করে, তখন আমাদের খারাপ লাগার কথা কিনা সেটা কি তারা একবারও ভেবে দেখেছেন কিংবা ভেবে দেখবেন কি?